নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর টুগেদারে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই হেলদি অথচ ভীষণ সুস্বাদু একটা রেসিপি, যেটা খুব কম সময়ে আর ভীষণ তাড়াতাড়ি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার নাম হচ্ছে অ্যাপেল স্যান্ডউইচ। তার জন্য আমি এখানে নিয়েছি আপেল আর আছে স্লাইস করা পাউরুটি। এবার প্রথমে আপেলটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এই যে এইরকম সরু সরু পাতলা পাতলা করে কেটেছি, যাতে করে স্যান্ডউইচের ভেতরে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমরা সাধারণত একটু অন্য রকমের স্যান্ডউইচ খেয়ে অভ্যস্ত, কিন্তু বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে তাদের ভীষণ ভালো লাগে, আর সেটা তারা খুব তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেয় কোনো ঝামেলা ছাড়াই। আর আমাদের মাদের তো সেটা দেখে ভীষণই ভালো লাগে, সেই কারণেই একটু অন্যরকম করে বানানো। প্রথমে আমি এই পাউরুটির মধ্যে বাটারটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই রাতেই ফ্রিজ থেকে বাটারটা বাইরে বের করে রাখবেন, নাহলে আমার মতন একটু অসুবিধা হবে। এবার এই বাটার লাগানো ব্রেডের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি এই স্লাইস করে রাখা আপেলগুলো। এবার এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো। বাটার আর গোলমরিচের গন্ধ একসাথে দারুণ লাগে। এবার সবাইয়ের ওপরে একটু ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে খেতে আরও ভালো লাগে আর ভীষণ মুচমুচে হয়। আমাদের স্যান্ডউইচ মেকারে একসাথে দুটো করে স্যান্ডউইচ হয়, সেই কারণে আমি দুটো একসাথে বানাচ্ছি একই রকম ভাবেই। স্যান্ডউইচ মেকারেও একটু বাটার ব্রাশ করে দেব, যেহেতু নিচের ব্রেডটার মধ্যে বাটার লাগানো যায়নি আর তোলার সময়তেও সুবিধা হবে তাতে, সেই কারণেই বাটারটা ব্রাশ করা। এটা তো গেল স্যান্ডউইচ মেকারে। তবে যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই, কোনো অসুবিধা নেই, আপনি ফ্রাই প্যান কিংবা তাওয়াতেও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাওয়াতে কিভাবে করব সেটা একবার দেখে নিই। এই একই রকম ভাবেই একটু বাটার লাগিয়ে নিতে হবে। তারপরে স্লাইস করে রাখা আপেলগুলো দিতে হবে। তার উপরে দিতে হবে অল্প একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো। কত কম সময়ে ঝটপট করে সকালের জল খাবার বানানো হয়ে যাচ্ছে। একবার আপনারা বাড়িতে বানান, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচগুলো হয়ে গেছে, দেখুন দেখতে কি ভালো লাগছে না? একদম সুন্দর মুচমুচে হয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে ভেতরের আপেলগুলো সুন্দর নরম হয়ে গেছে। স্যান্ডউইচ ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই কারণে আমি হটপটে রাখছি। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দিলাম অল্প একটু বাটার। এবার এই গরম তাওয়ার মধ্যে স্যান্ডউইচটা বসিয়ে দেব সেঁকে নেওয়ার জন্য। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দিলাম। গ্যাসটা বাড়ানো ছিল, কমাতে ভুলে গেছি, সেই কারণে একটা সাইড একটু বেশি পুড়ে গেছে। চলুন কি আছে, আমরাই তো খাবো বাড়িতে, আর আপনারা একটু করার সময় একটু দেখে শুনে করবেন, তাহলেই তো হলো। হয়ে গেছে, এবার কোনাকুনি করে কেটে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন পাউরুটিটা কি সুন্দর মুচমুচে হয়েছে, আর ভেতরের আপেলগুলো সুন্দর নরম হয়ে গেছে। দেরি না করে আমরা গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি।
আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।